এখানে তো অনেক বাড়ি আছে, সবাই কি আর হরি নামে আসে? তাদের প্রতি ভগবানের কৃপা হয় নাই, তাই আসতে পারে নাই। ঈশ্বরের কৃপালেশ নাহিক তোমাতে, তোমার মধ্যে যদি ভগবানের কৃপা না থাকে, অতএব ঈশ্বর তত্ত্ব তুমি না পারো বুঝিতে, তুমি ভগবানের লীলা বুঝতে পারবে না। এতে তোমার নাহিক দোষ, তোমার কোনো দোষ নেই। শাস্ত্রে ইহা কহে, পণ্ডিতার্থে ঈশ্বর তত্ত্ব কহু জ্ঞাত নহে। পণ্ডিত পাণ্ডিত্যের দ্বারা কোনোদিন ভগবান পাওয়া যায় না। যায় বাবা, আমি এখানকার অমুক, আমি এখানে ভালো একজন চাকরিজীবী মানুষ, অনেক টাকা পয়সা উপার্জন করি, আমি এখানকার একটা বড় পদে আছি, এরকম আত্ম অহংকারের দ্বারা কোনোদিনও ভগবান পাওয়া যায় না। তাহলে ভগবানকে পাওয়া যায় কি করে? আমাদের মনে প্রশ্ন জাগে, ভগবান পাওয়া যায় কি করে? এই যে মা, কীর্তন শুনতে আসছো, বলো তো ভগবানকে পাওয়া যায় কি করে? কি করে যায় বাবা? বলি বাবা, এত কষ্ট করে প্যান্ডেল খাটিয়ে হরিনাম যজ্ঞের আসর দিয়েছি, হরিনাম শুনলে না ভগবানকে পাওয়া যায়, তাই তো হরিনাম যজ্ঞের বাজার, নাকি মা বলেন? তাই না? আচ্ছা, আপনারা তো কত জায়গায় হরিনাম শোনেন, শোনেন না? আপনারা কি ভগবানকে পেয়েছেন? কে পেয়েছে একটা হাত তোলো তো দেখি। যে পেয়েছো সেই তো হাত। কে পেয়েছো? কেউ পাওনি? কেউ পাও না? তাহলে হরিনাম শুনলে ভগবান পাওয়া যায় না? আচ্ছা, হরিনাম শোনার কথা বাদ দিন, যারা হরিনাম করছে তাদেরকে যদি জিজ্ঞাসা করেন, বাবা তুমি পেয়েছো? আমি কি বলবো? বাবা না, আমারও পাওয়া হয় না। তাহলে হরিনাম শুনলেও ভগবান পাওয়া যায় না, হরিনাম করলেও ভগবান পাওয়া যায় না। আপনি বলবেন, বাবা তুমি এত বড় কথা বলছো। হ্যাঁ, এত বড়ই বলছি কথা। বলি কেন? হরিনাম শুনলে ভগবান পাওয়া যায় না, ঠিকই কথা। কেননা অনন্ত কোটি কাল জীব যদি কৃষ্ণ নাম করে বহুবার, তথাপি না হয় প্রেম, না বহে অশ্রুধার। অতএব জানিবে সেই দেহে অপরাধ রয়েছে প্রচুর, কৃষ্ণ নামের বীজ তাহে না হলো হরি বল হরি বল। হরিনাম করলে ভগবান পাওয়া যায় না, হরিনামের সঙ্গে প্রেম চাই। তবে হরিনামের কি কোনো ক্রিয়া নাই? বলে অবশ্যই আছে। আগুনের যেমন একটা দাহাইকা শক্তি আছে, আগুনে হাত দিলে হাত পুড়বেই, হরিনামেরও দাহাইকা শক্তি আছে। হরিনাম ইচ্ছাকৃতই শুনুন বা অনিচ্ছাকৃতই শুনুন, হরিনাম শুনলে ভগবান পাওয়া যায় না ঠিকই, কিন্তু আমাদের যে আসুরিক রক্ত দেখে আছে, সে আসুরিক রক্ত ফিল্টার করে আমাদের কৃষ্ণ ভজনের পথে আমাদের নিয়ে যায়। দেখবেন অনেকের বাড়িতে জলে আয়রন থাকে, গন্ধ করে, সেই জল কিন্তু সেবা করা যায় না। কিন্তু সেই জলটাকে যদি একটু ফিল্টারে দিয়ে পরিষ্কার করে নেওয়া যায়, সেই জল কিন্তু আবার সেবা করা যায়। বাবা, আমাদেরও অনেকের দেখে আসুরিক রক্ত রয়েছে, হরিনাম করার ফলে সেই আসুরিক রক্ত ফিল্টার হয়ে আমাদের কৃষ্ণ ভজনের পথে নিয়ে যায়। দেখবে একটা পাকা আমের পেটিতে যদি একটা কাঁচা আম রাখা যায়, পাকা আমের গন্ধে গন্ধে কিন্তু একদিন কাঁচা আমটা পেকে যাবে। বাবা, পাকবে না? পাকা আমের গন্ধে গন্ধে একদিন কাঁচা আমটা পেকে যায়। তো আমাদের ভক্তিটা তো কাঁচা, কিন্তু আমাদের ভক্তিটা কাঁচা হলে কি হবে বাবা? এই নামযজ্ঞের বাজারে এমনও ভক্ত বসে থাকে, যে ভক্ত এমন গোপাল কৃষ্ণকে হাজারো বার কীর্তন শিখাইতে পারে, থাকে না? এই পাকা ভক্তের ভিড়ে
যদি তোমরা ভক্তগণকে হৃদয় মাঝে জড়িয়ে ধরো, ওই পাকা ভক্তের ভক্তির গন্ধে গন্ধে আমাদের হৃদয়ে যে কাঁচা ভক্তিটা আছে, সেই কাঁচা ভক্তিটাও একদিন পাকা পুক্ত হয়ে যাবে। হরি বল, হরি বল। আমাদের কাঁচা ভক্তিটাও একদিন পাকা পুক্ত হয়ে যাবে বাবা। দেখুন, স্রোতস্বিনী নদীর জল যেমন কোনোদিন অপবিত্র হয় না। গঙ্গা নদীর নাম শুনছেন না মা? গঙ্গা নদীর জল কি কোনোদিন অপবিত্র হয়, নোংরা হয়? কেন হয় না? গঙ্গা নদীতে এমন কোন নোংরা জিনিস নাই যেটা ফেলা হয় না, কিন্তু গঙ্গা নদীতে সদা সর্বদা স্রোত বয়, তাই সেই জল কখনো নোংরা হয় না। কিন্তু বাড়ির পিছনে যে ছোট পাগারটা রয়েছে, পুকুরটা রয়েছে, সেখানে নোংরা জমতে জমতে জল পচে দুর্গন্ধ সৃষ্টি করে। কেন করে? কেননা সেই ডোবায় কোনোদিন স্রোত বয় না। আমাদেরও যে চিত্তরূপ ডোবায় আছে, এই না কামের কালিয়ার লোভের কাদা, লোভের কাদা আমাদেরও চিত্তরূপ ডোবাখানায় অপরিষ্কার হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। আমাদেরও হৃদয় ডোবাখানা পরিমার্জিত হয়ে যাবে, হয়ে যাবে যদি একবার নাম যজ্ঞের বাজারে এসে, বাজারে এসে পাশের ভক্তকে আপন মানুষ মনে করে, মানুষ মনে করে ওই না হৃদয় দরজা খুলে দিয়ে, হরি বল, দরজা খুলে দিয়ে কেউ যদি নয়ন গঙ্গায় আর নয়ন যমুনায়, নয়ন যমুনায় যদি আগেবার দু নয়নের স্রোত বয়, তার দেহের সকল পাপ তাপ ধুই মুছে একাকার হয়ে যাবে। মা বলি প্রমাণ, প্রমাণ দিলেন। একজন বয়স্ক বৃদ্ধা পৃথিবীতে তার নিজের বলতে আছে একটা 5 বছরের নাতনি। কথাটা ভালো করে শুনবেন মা। তবে সেই বৃদ্ধার অভ্যাস, প্রতিদিন সকালবেলা উঠে ওই মন্দিরে গিয়ে রাধা মাধবের বদন না দেখলে তিনি কারো বদন দর্শন করতেন না। একদিন ওই ছোট নাতনিটা ঠাকুমাকে বলছে, ঠাকুমা, এই তুমি প্রতিদিন সকালবেলা উঠে কোথায় যাও গো? ঠাকুমা বলছে, বোন রে, আমি কোথায় যাই জানিস? আমি না আমার ভালোবাসার মানুষের কাছে যাই রে, আমি না আমার ভালোবাসার মানুষের কাছে যাই। ছোট মেয়েটা বলছে, ঠাকুমা, তোমার ওই ভালোবাসার মানুষটার কাছে আমাকে একদিন নিয়ে যাবে? ঠাকুমা বলছে, বোন রে, কতজনকে এই পথে আসতে বলি, তারা এই পথে আসে না, কিন্তু তুই নিজে যেচে সেদে এই পথে আসতে চাইছিস বোন, তোকে আমি না নিয়ে যেতে পারি রে। নিয়ে গিয়ে মেয়েটার হাত ধরে নিয়ে গিয়ে দেখাচ্ছে, দেখ দেখ বোন রে, আমার ভালোবাসার মানুষ। মেয়েটা তাকিয়ে আছে রাধা মাধবের বদনের দিকে, তাকিয়ে থাকতে থাকতে ঠাকুমাকে বলছি, ইস ঠাকুমা, তোমার ভালোবাসার মানুষটা দেখতে কি সুন্দর গো, তাকে যদি একটাবার হৃদয় মাঝে জড়িয়ে ধরতে পারতাম, এ জীবনটা বুঝি আমার সার্থক হতো ঠাকুমা। ঠাকুমা আস্তে আস্তে মেয়েটার কাছে গিয়ে মেয়েটাকে বুকে জড়িয়ে ধরে বলছে, বোন রে, এই পৃথিবীতে এসে তুই যাকে ভালোবাসবি, সে একদিন দুঃখ বেদনা ছাড়া তোকে আর কিছুই দিবে না রে। মানুষের কথা কি বলবো, আমার কথা শোন। আমার যখন 5 বছর বয়স, আমার বাবা মারা গেল। আমার মাকে টানতে টানতে নিয়ে গেল, সতীদাহ প্রথা সহমরণে যেতে হবে।
কত কেঁদে বলেছিলাম, ওগো তোমরা আমার মাকে না এমন করে নিও না। সেদিন কেউ আমার কোনো কথা শোনে নাই রে। জানিস 9 বৎসর বয়সে তোর ঠাকুরদাকে বিয়ে করে তোদের বাড়ি এলাম। 17 বৎসর বয়সে প্রথম যৌবনাপন্ন হলাম। তোর বাবা আমার পেটে এলো, তোর ঠাকুরদা আমাকে জনমের মতো ফাঁকি দিয়ে চলে গেল রে। বলতে পারিস বোন, এরা সত্যি যদি তোর ভালোবাসার মানুষই হবে, এভাবে দুঃখ দিয়ে চলে যায় কেন? বোন রে, তোর বাবা পেটে ছিল বলে আমাকে সতীদাহ প্রথায় আগুনে জ্বলে মরতে হয় না। জানিস বোন, যেদিন এই প্রাণ পাখিটা গুণময় দেহ ছেড়ে চলে যাবে বাবা, আরে আমি একটা 5 তলা বাড়ির উপরে থাকতাম, সেদিন 5 তলা থেকে নামাতে নামাতে নিয়ে এসে ওই তুলসী বেদির নিচে আমাকে শোয়াই দিবে রে। আরে 1.5-2 লক্ষ টাকা দামের একটা বিছানা আমি থাকতাম, সেই বিছানা থেকে নামায়ে আমাকে 2টা কাঁচা বাঁশ কেটে নিয়ে এসে কোন রকম একটা খাটিয়া বানাই তাতে শোয়াই দিবি রে। জানিস বোন, যে ছেলেটাকে কত ডাকতাম, বাবা 1 গ্লাস জল দিয়ে যা রে, ছেলেটা আমার কাছে আসতো না। সেই ছেলেটা শেষের দিন লোক দেখানোর জন্য দোকান থেকে মিষ্টি গঙ্গার জল নিয়ে এসে মুখে জোর করে ঢুকিয়ে দিবি। জানিস, স্ত্রী যদি থাকে, একটা বালতিতে করে গোবর জল গুলিয়ে একটা ঝাড়ু নিয়ে তৈরি হয়ে আসবে, ছেটিয়ে বাড়ি থেকে বের করে দিবে। সেদিন আগে বলবে 2 জন বলো হরি হরি বল, পিছনে 2 জন বলবে বলো হরি হরি বল। কিন্তু জানিস, সেদিন আমারও প্রাণ কাঁদবে, আমিও একটু হরি বলে কাঁদি। কিন্তু সেদিন পরাণ কাঁদলে কি হবে রে? সেদিন আর আমার বদনে হরি বলে না রে। সেদিন বদনে আমার আর হরি বলে না রে। শ্মশান ঘাটে নিয়ে গিয়ে চিতায় তুলে দিবে। চিতায় তুলে দিয়ে যে ছেলেটাকে কত ভালোবাসতাম, ছোটবেলায় কোলে তুলে নিয়ে গালে কত চুম্বন দিয়েছি, আমার সেই আদরের ছেলেটা আমার এই মুখটার মধ্যে, এই মুখটা দিয়ে তাকে চুম্বন দিয়েছিলাম না, আমার এই মুখটার মধ্যে গনগন আগুন ঢুকায় মুখাগ্নি করবে রে। একটা বাড়ির জন্য জিজ্ঞাসা করবে না, বাবা তোমার লাগলো, মা তোমার লাগলো? এরা কি তোর ভালোবাসার মানুষ? যদি পারিস আমার গৌর গোবিন্দকে ভালোবাসিস, যেদিন জগতে তোর আপন বলতে আর কেউ হবে না, সেদিন আমার প্রাণের ঠাকুর গৌর হরি তোকে হাতে ধরে সেদিন ভব নদী পার করে দিবে রে। হরি বল, হরি বল। মেয়েটি কৃষ্ণ নাম করতে করতে পথ দিয়ে চলে যায়, আর একজন 80-85 বৎসরের বৃদ্ধ বলে, দেখ গেছি সকালেই সকাল। মেয়েটি বলছে, বাবা দেখো পদে যে বহু দূর, পদে যে
বহু দুটি চমকে উঠলে, সত্যি তো, আমি তো কোনোদিন ভাবি নাই আমাকেও যে একদিন যেতে হবে। মেয়েটির চরণ জড়ায় বলছে, মা তুই আজ হতে আমার গুরু মা, তুই বল আমি কোন পথে গেলে আমি ওই গৌর হরিকে পাবো। মেয়েটি বলছে, বাবা তুমি যদি ওই গৌর হরিকে পেতে চাও, তুমি একবার এই সাধুর বাজারে যাও। যেখানে সাধু গুরু বৈষ্ণবগণ কৃষ্ণ বলে কাঁদে, সেই সাধু গুরু বৈষ্ণবের বাজারে গিয়ে পাশের ভক্তকে আপন মানুষ মনে করে, ভক্তকে বুকে করে বুকে ধরে কৃষ্ণ বলে বলে কাঁদো। ভক্তকে বুকে বুকে করে কৃষ্ণ বলে কাঁদো। তোমাদের মানবীবান মানভিমান দুনি যাবে, ভক্তকে বুকে বুকে করে কৃষ্ণ বলে কাঁদো। ও গতিতাব জ্বালা চিতাব জ্বালা দূরে যাবে, ভক্তকে বুকে করে কৃষ্ণ বলে কাঁদো। বাগানের ফুল যেমন প্রতিদিন ঝরে যায়, আগামী বছর হয়তো এই নামযজ্ঞের বাজার আবার হবে বাবা, কিন্তু যারা সঙ্গী সাথে নিয়ে আজ বসে আছো, আগামীবার সবার আশা হবে কিনা? আমার আর হবে তো? সবাই মান অভিমান ত্যাগ করে ভক্তকে বুকের মাঝে, মা তোমরা জড়াই জড়াই ধরো, ভক্তকে বুকের মাঝে ও গো জড়ায়ে ধরো। বলি তোমাদের মানবীবান মানবীবান মানবীমান থাকিবে না গো, ভক্তকে বুকে
বুকের মাঝে হরিবল 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 ওগো জড়ায় কাঁদো বলি আরে ভাগ্যে আমাদের ওগো হয় কি না না ভক্তকে একবার হৃদয় মাঝে তোমরা জড়ায় ভাগ্যে আর ভাগ্যে হয় কি না ভক্তকে বুকের মাঝে ওগো জড়ায় কাঁদো সাধের মানব জন এলায় হারাইলা আজ যখন এই দিনটা পেয়েছ ভক্তকে হৃদয়ে জড়াই ধরে ভগতের চরণ ধুলি ভগতের চরণ ধুলি তোমরা অঙ্গে মাখো হরিবল হরিবল চরণ ধুলি দুটি বাহু উত্তোলন করে বাবা মাখো ভগতের চরণ ধুলি অঙ্গে মাখো ভগতের চরণ ধুলি অঙ্গে মাখো মোদের আর ভাগ্যে হবে কি না চরণ ধুলি অঙ্গে মাখো গোয়ার ভাগ্যে হবে কিনা চরণ ধুলি অঙ্গে মাখো ভগতের চরণ ধুলি তোমরা শিরে ধারণ করো হরিবল হরিবল শিরে ধারণ করো ধারণ করো ওগো ভগতের চরণ ধুলি আমার এই না শিরের ভূষণ ভগতের চরণ ধুলি অঙ্গে মাখো ভগতের চরণ ধুলি আমার শিরের ভূষণ ভগতের চরণ ধুলি অঙ্গে মাখো চরণ ধুলি শিরের ভূষণ ভগতের চরণ ধুলি অঙ্গে মাখো ভগতের চরণ ধুলি আমার শিরের ভূষণ চরণ ধুলি শিরের ভূষণ চরণ ধুলি চরণ ধুলি শিরের ভূষণ ভগতের চরণ ধুলি অঙ্গে মাখো হরে কৃষ্ণ বাবা ভক্তের চরণ ধুলার গুণে আমাদের জীবনে কি না হয় মা